পারমাণবিক ইস্যু ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সীমিত সামরিক হামলার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এই প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে সুইডেন। ইরান ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে ইরান থেকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। শুক্রবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেইনগার্ট এক্সে দেওয়া এক পোস্টে ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান সফর এড়িয়ে চলা উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের সুযোগ থাকতেই আকাশপথ বা স্থল সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়তে হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তিনি স্পষ্ট করে জানান, যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তাদের নিজ দায়িত্বে থাকতে হবে এবং প্রয়োজনে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়ানোর সীমিত হামলার বিষয়টি বিবেচনার কথা বলেন। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাদে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে।